ওরা যতই ফন্দি করুক, অমিত শাহ যতই মুর্শিদাবাদের মানুষকে ভয় পাক, যতই ওরা আমাদের বাঙালির ভোটার কাটুক, বাংলাকে কাটতে পারবে না। অ্যাডজুডিকেশনের মধ্যে দিয়েই আমরা ভারতীয় আমরা প্রমাণ করব। এবং আমি আদালতকে বিশ্বাস করি, আদালত এবং ন্যায় কখনো অন্যায় করতে পারবে না। সংবিধান আমাদের এই অধিকার দিয়েছে, আমরা একসাথে থাকব। আমরা ভারতীয়, ভারতবর্ষের ভোট দেওয়া আমাদের অধিকার। আমরা কেউ ঘুষপেটিয়া নই, আমরা কেউ রোহিঙ্গা নই। একটা সম্প্রদায়ের মানুষকে বিশেষ করে টার্গেট করা হচ্ছে। আমি বলছি সেটা রক্ত দিয়ে হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে স্বাধীনতা এনেছে, তার নিদর্শন হচ্ছে এই মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে সেই দিন যদি সিরাজউদ্দৌলা ব্রিটিশের বিরুদ্ধে তলবারি না তুলতো, তাহলে পুরো ভারতবর্ষ একদিনে শেষ হয়ে যেত। সেই লড়াইয়ের ইন্সপিরেশন নিয়ে সারা ভারতবর্ষে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই হয়েছে। তাই আমাদের বাদ দিতে পারবে না। আমরা বিশ্বাস রাখি, যিনি বাংলার মানুষের জন্য দৌড়ে সুপ্রিম কোর্টে গেছেন, সেখানে গিয়ে বক্তব্য রেখেছেন এবং দরকার হলে আরও প্রতিবাদ হবে, কিন্তু জেনুইন ভারতবর্ষের ভোটারকে বাদ দিতে দিচ্ছি না, বাদ দিতে দেব না। ভোটের অনেক আগে থেকে কেন্দ্র বাহিনী লুটপাট শুরু করে দিল, কি বলবো? এরা করুক, এরা যা ইচ্ছে তাই করুক, ভোট দেবে মানুষ। ওরা ভাবে ইডি, সিবিআই, কেন্দ্রীয় বাহিনী, সেন্ট্রাল এজেন্সি দিয়ে ভয় দেখাবো, ডর দেখাবো। ডর দাড়িয়ালা পেতে পারে, মোটা ভাই পেতে পারে, ডর বাঙালি পায় না। বাঙালি মাথা তুলে দাঁড়িয়ে লড়াই করে এসেছে স্বাধীনতার সংগ্রামের জন্যে, মাথা তুলে দাঁড়িয়ে এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করবে। বিভিন্ন জায়গায় আমাদের টার্গেট করা হচ্ছে, বাঙালিকে কাটার অভিসন্ধি হচ্ছে, কিন্তু বাঙালি মাথা নত করতে জানে না। আমরা ভারতীয় এবং আমাদের ভোট আমাদের অধিকার, সেটা আমাদের ভারতের সংবিধান দিয়েছে। প্রাক্তন ডিজিপিকে প্রার্থী করা হয়েছে, যেমনটা বিজেপির কাছে একটা মানে যে সমস্ত রায় দিয়েছিলেন সেক্ষেত্রে একটি টিকিট দিয়েছিলেন, বিজেপির ক্ষেত্রে অভিজিৎ গাঙ্গুলি, সেরকম কি ডিজিপি? বিচার ব্যবস্থা আলাদা, বিচার ব্যবস্থাকে পেনিট্রেট করাটা আলাদা অন্যায়। আর অনেক অফিসার এর আগে বিজেপিতেও রিটায়ারমেন্টের পরে অনেক অফিসার বিজেপিরও প্রার্থী হয়েছে, বিজেপির মন্ত্রীও এখনো আছে। সুতরাং আপনি শুধু রাজীব কুমারকে টার্গেট করবেন না। একটা মানুষ স্বাধীনভাবে তার দায়িত্ব পালন করে শেষ হয়ে গেল যখন, তারপরে সে যে কোনো দল করতে পারে, যে কোনো আদর্শে বিশ্বাস করতে পারে। তার যখন অন ডিউটি থাকে তখন নিশ্চিতভাবে তাকে নিরপেক্ষ থাকতে হবে। কিন্তু কেউ বিচারপতি আজকে রেজিগনেশন দিয়ে এসে আমি একটা দলের ক্যান্ডিডেট হলাম, এটা হচ্ছে অন্যায়, এটা হচ্ছে পাপ।